আসসালামু আলাইকুম। ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজ সকালে উঠে রুটি খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম বউয়া ভাত বানিয়ে ফেলি। সাথে করে ফেলি টমেটো ভর্তা। টমেটোর সাথে আমি একটু রসুনও দিই। রসুনটা দিলে আমার কাছে অন্যরকম টেস্ট লাগে। অল্প পানিতে টমেটোটা সিদ্ধ করে নিব। টমেটোটা সিদ্ধ হয়ে একদম টাইট হয়ে আছে। ওরে বাপ, আবার ছিটলো আমার গায়ে। একটু কেটে নিই। ঘুটনির সাহায্যে এভাবে থেতো করে নিলে এক্সট্রা যে টমেটোতে পানি থাকে ওটা আর থাকে না, ঘন হয় টমেটো ভর্তাটা। ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। একটা পাত্রে নিয়ে নিব ভাতের চাল আর মসুরের ডাল। মাঝারি ও ছোট সাইজের 3-4টা আলু নিয়ে নিব। এগুলো কুচি করে আলু ভাজির মতো করে কেটে নিব। আলু কেটে পানিতে ভিজিয়ে রাখবো। এই ভিজানো পানিগুলো গাছে দেওয়া যাবে, এতে গাছ অনেক সুন্দর হয়। চুলা ধরিয়ে কড়াই বসাবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ ভাজার সাথেই দিয়ে দিব লবণ। আমার মনে হয় এইভাবে লবণটা ভেজে দিলে শরীরের জন্য খুব উপকারী। নরম হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নিব। ধোয়া চাল ডালগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে একটু উঠিয়ে দেখব না বলক আসেনি, আবার ঢাকনা দিয়ে দিব। আবার উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। এখনো আলু দেওয়ার সময় হয়নি। পাশের চুলায় তেল গরম করে শুকনো মরিচ ভেজে নিব টমেটো ভর্তার জন্য। ওই যে এদিকে বলক চলে এসেছে, আলু দেওয়ার সময় হয়ে গেছে। সকালে উঠে এই টাইমটা যে কি রাশ যায়, বাচ্চাকে স্কুলে দেয়া, আবার নাস্তা তৈরি করা, আবার তার মধ্যে যদি হয় অন্যরকম কোনো কিছু প্রিপারেশন, তাহলে তো কথাই নেই। আলুগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। এখন বসে থাকলে হবে না, সাথে করে নিতে হবে টমেটো ভর্তাটি। এজন্য আমি পেঁয়াজ, শুকনো মরিচ, ধনিয়া পাতা এগুলো সব হাতে ডলে নিব। আমার কেন যেন হাতে ডলা ভর্তাই খুব মজা লাগে। সরিষার তেলটা পেঁয়াজ মাখার সাথেই দিব, তাহলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো আসে। কিন্তু অনেকে উপর দিয়ে দেয়, ওইটাও ভালো, কিন্তু আমি এভাবেই করি। টমেটো ভর্তা ডান। এখন আমি কাঁচামরিচ কেটে নিব ডিম ভাজার জন্য। পেঁয়াজ কাটা আছে। আমার হাজব্যান্ড আবার বউয়া ভাতের সাথে ডিম ভাজা খুব পছন্দ করে, তাই শুধু ওর জন্যই ডিম ভাজাটা করব। ডিমটা ছেড়ে দিয়ে এখন বউয়া ভাতের মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। না দিলেও চলে, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে, এজন্য আমি দিব। আমিও পছন্দ করি। এখন বউয়া ভাতটি নেড়ে চেড়ে দমে দিয়ে রাখবো। আমার সকালে নাস্তা কমপ্লিট। আমি এখন সার্ভ করব। আমার হাজব্যান্ডের প্লেটে সার্ভ করছি। আমি তো এটাকে বউয়া ভাত বলি, আপনারা কি বলেন?